এক চামচ কালো জিরে দিয়ে আলু ফুলকপির এই তরকারিটা একবার রেঁধে দেখুন। এর স্বাদ অনেক দিন মুখে লেগে থাকবে। যতদিন ফুলকপি থাকবে এটাই খাবেন। তাহলে চলুন কি করে তৈরি করি দেখে নিই। প্রথমে কড়াই বসিয়ে তাতে কিছুটা সর্ষের তেল গরম করে নেব। তেলটা গরম হলে 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব আর কয়েকটা চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আলু ও ফুলকপিগুলো ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইতে একটুখানি নুন দিয়ে দেব, তাহলে ফুলকপি দিলে তেল ছিটকাবে না। এবার আলু ফুলকপিগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালো করে আলু ফুলকপিগুলো ভেজে নেব লাল করে। এই রান্নাটা অত্যন্ত সহজ, সকলেই করতে পারে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। যখন কিছু করতে ইচ্ছে করে না তখন ঝটপট এটি বানিয়ে ডিনারে লুচি পরোটার সাথে খেতে পারেন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আগে একটু নুন দিয়েছি তাই নুনটা বুঝে দেবেন। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা এটাই লাগবে না। ভালো করে মশলাগুলো আলু কপির সাথে মিশিয়ে ভেজে নেব। শীতের নতুন কপি দিয়ে এই রান্নাটা করলে এই দিয়েই রাত্রিরে ডিনারটা হয়ে যায়। কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিলাম আর একটা গোটা টমেটো দিয়ে দেবো। টমেটোটা এখানে আমি কাটবো না। যখন গরম ভাপে টমেটোটা নরম হয়ে যাবে তখন কপির টেস্টটা আরও বেড়ে যাবে। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিলাম। একটু পাতলা রাখবো বলেই জলটা একটু বেশি দিলাম। এখন ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে, দেখে নিই আলু কপিটা সেদ্ধ হলো কিনা। আলু কপি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন এই টমেটোটা আমি খুন্তি দিয়ে ভেঙে দেব ও সবজির সাথে মিশিয়ে দেব। এইভাবে টমেটো দিয়ে দেখবেন তরকারির স্বাদ অনেকটা বেড়ে যায়। ভালো করে মিশিয়ে নেব। এতে গ্রেভিটাও একটু মাখা মাখা হবে। একটু শেষে চিনি দিয়ে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল আলু কপির এই সবজি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে শেয়ার করার উৎসাহ পাব। তৈরি হয়ে গেল এই সবজি। গরম গরম ফুলো ফুলো লুচির সাথে এই সবজিটা শীতের রাত্রিটা জমে যাবে। দেখুন লুচিটা একটু ছিঁড়ে তরকারিটা নিয়ে মুখে দিলেই হালকা পাতলা তরকারিটা খেতে অপূর্ব হয়ে থাকে।